পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যেটির মিনিটে হার্টবিট মাত্র 10 বার। কোনো খাবার বা পানি ছাড়াই এই প্রাণীটি বেঁচে থাকতে পারে 1 বছরেরও বেশি সময়। আপনি আমি যেখানে 80 বছর বাঁচতেই হিমশিম খাই, সেখানে এই প্রাণীটির কাছে 200 বছর বেঁচে থাকা কোনো ব্যাপারই না। টাইটানিক জাহাজ ডুবে যাওয়া থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্ম, সবকিছুরই নীরব সাক্ষী এই প্রাণীটি, যার ওজন 250 কেজিরও বেশি। শরীরের উপরে বসানো পাথরের মতো শক্ত ও বুলেট প্রুফ খোলস, যার উপর দিয়ে আস্ত একটি গাড়ি চলে গেলেও এর ভেতরের অঙ্গপ্রত্যঙ্গের কিচ্ছু হবে না। দর্শক, এটি সায়েন্স ফিকশনের সিনেমার কোনো দানব নয়, সে এই পৃথিবীরই এক জীবন্ত ডাইনোসর, আলডাব্রা জায়ান্ট টর্টয়েস। কিন্তু কিভাবে সম্ভব এই অলৌকিক জীবন একটি কচ্ছপ হয়েও? দর্শক, আজকের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আমরা যখন মঙ্গল গ্রহে শহর বানানোর স্বপ্ন দেখছি, তখন আমাদের এই পৃথিবীতেই এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আমাদের স্তব্ধ করে দেয়। আমাদের ভারত মহাসাগরের এমন এক দুর্গম ও জনমানবহীন দ্বীপ আছে, যেখানে আজও রাজত্ব করে এক মহা প্রাচীন দানব। নথিপত্র অনুযায়ী এদের মধ্যে অদ্বৈত নামে একটি কচ্ছপ কলকাতার চিড়িয়াখানায় প্রায় 250 বছর বেঁচে ছিল। 1777 সালের দিকে যখন এই কচ্ছপটি জন্মায়, তখন পৃথিবীতে না ছিল বিদ্যুৎ, না ছিল কোনো আধুনিক গাড়ি। আজকের এই ভিডিওতে আমরা জানব এই প্রাচীন প্রাণীদের জীবনের এমন কিছু অজানা অধ্যায় যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। প্রথমেই যে প্রশ্নটি মাথায় আসে তা হলো, এই কচ্ছপ কিভাবে এত বড় হয় আর কিভাবেই এত বছর বাঁচে? বিজ্ঞানীদের মতে এর প্রধান কারণ হলো আইসল্যান্ড জায়ান্টিজম। লক্ষ লক্ষ বছর আগে এই দ্বীপে তাদের শিকার করার মতো কোনো হিংস্র মাংসাশী প্রাণী ছিল না। কোনো প্রাকৃতিক শত্রু না থাকায় প্রকৃতির এক অদ্ভুত নিয়মে এদের আকৃতি প্রজন্ম থেকে প্রজন্মে বিশাল হতে শুরু করে। দর্শক, আলডাব্রা টর্টয়েসের পাগুলো কিন্তু সাধারণ কচ্ছপের মতো চ্যাপ্টা নয়, বরং হাতির পায়ের মতো মোটা ও শক্ত, যা এই 250 কেজি ওজনের বিশাল শরীরটিকে সারাদিন পাথরে মাটির ওপর বয়ে নিয়ে বেড়ায়। এদের পিঠের ওপরে যে শক্ত খোলসা থাকে তা মূলত এদের মেরুদণ্ড এবং পাঁজরের হাড়েরই একটি বর্ধিত রূপ। আর এদের দীর্ঘায়ুর আসল চাবিকাঠাই হলো এদের অলৌকিক মেটাবলিজম। এদের ফুসফুস এবং লিভারের কার্যক্ষমতা এতই ধীর যে এরা শরীরের ভেতরে বিপুল পরিমাণে জল এবং চর্বি জমিয়ে রাখতে পারে, যার ফলে তীব্র খরা বা প্রতিকূল পরিবেশেও এরা একটানা 1 বছর না খেয়েও অনায়াসেই বেঁচে থাকতে পারে। কিন্তু দর্শক, প্রকৃতির দেওয়া এই অলৌকিক বৈশিষ্ট্য আজ থেকে কয়েকশো বছর আগে এদের চরম অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল, আর সেই অভিশাপের নাম ছিল মানুষের লোভ। 17শো শতাব্দীতে নাবিকেরা যখন আবিষ্কার করলো যে এই কচ্ছপগুলোর কোনো খাবার জল ছাড়াই জাহাজের অন্ধকারে কুঠুরিতে মাসের পর মাস বেঁচে থাকতে পারে, তখন তারা একে জীবন্ত মাংসের ক্যান হিসেবে ব্যবহার করা শুরু করলো। তখন ফ্রিজ ছিল না, তাই সমুদ্রের তাজা মাংস খাওয়ার জন্য নাবিকরা হাজার হাজার কচ্ছপ ধরে জাহাজে তুলতো এবং তাদের উল্টো করে রাখতো। মাত্র 2 শতাব্দীর মধ্যে প্রায় 2 লক্ষাধিক কচ্ছপ শিকার করা হয়েছিল সে সময়। ভারত মহাসাগরের অন্যতম দ্বীপের কচ্ছপগুলো পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছিল। ডোডো পাখির মতো এরাও শেষ হয়ে যেত, কিন্তু ভাগ্য ভালো, আলডাব্রা দ্বীপটি ছিল অত্যন্ত দুর্গম এবং সেখানে মানুষের বেঁচে থাকার মতো কোনো মিঠা পানির উৎস ছিল না। ফলে মানুষের হাত থেকে প্রায় শেষ এই দুর্গটি কোনো মতে বেঁচে যায়।